আচ্ছা, আপনারা যদি আমার ফেসবুক পেজ ফলো করেন তাহলে দেখবেন আমি মাঝে মধ্যেই যে স্টকগুলো বাই করি সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি। তো এই রকম কিছু স্টক যেগুলো আমি অলরেডি আপনাদেরকে বলেছি ফেসবুকেতে বা আমি নিয়েছি, সেইগুলো আমার পোর্টফোলিওতে কীরকম পারফর্ম করছে এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। তো আমি এপ্রিল থেকে নিয়েছি, এই ফিনান্সিয়াল ইয়ার থেকে যে স্টকগুলো রেকমেন্ড বলবো না, মানে যে স্টকগুলো আমি নিজে বাই করেছি সেইগুলো বলি। আমি 12 এপ্রিল আমি নিয়েছিলাম হিরো মোটোকর্প, 3600 টাকায় নিয়েছিলাম। এটা এই মুহূর্তে আমাকে প্রায় 42% প্রফিট দিচ্ছে। শেয়ার ইন্ডিয়া নিয়েছিলাম 150 টাকায় নিয়েছিলাম, 135 টাকায় নিয়েছিলাম। শেয়ার ইন্ডিয়া 135 টাকায় যেটা নিয়েছিলাম সেটা আমি অলরেডি প্রফিট বুক করে বেরিয়ে গেছি, প্রায় 30% অ্যাবাভ প্রফিট করেছি। যেটা 150 টাকায় নিয়েছিলাম সেটা এই মুহূর্তে 4.67 অর্থাৎ 5%-এর মতো প্রফিট দেখাচ্ছে। এসএফএল নিয়েছিলাম 28শে মে, এসএফএল 640 টাকায় নিয়েছিলাম, এটা 9.22% প্রফিট দেখাচ্ছে। ভিভিএল নিয়েছিলাম 9 জুলাই 458 টাকায় বাই করেছিলাম, এটা প্রায় 13% প্রফিটে আছে। বাজাজ অটো নিয়েছি জাস্ট দুদিন আগে, দেখবেন আমি আগেই একটা ভিডিও করেছি। বাজাজ অটো প্রায় 6% প্রফিটে আছি। এডব্লিউএল নিয়েছি, আদানি উইলমার, প্রায় 4% প্রফিটে আছি। অ্যাস্ট্রাল নিয়েছি, অ্যাস্ট্রালে প্রায় 11% প্রফিটে আছি। তাহলে ওভারঅল এই যে স্টকগুলো আছে অলমোস্ট ইনভেস্ট আছে 16 লাখের মতো। এখানে আমার প্রফিট আছে রাফলি 1,80,000 টাকার মতো প্রফিট। আচ্ছা, এরকম ব্যাপার নেই তো যে আমি যা কিনছি সব প্রফিট হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার নেই। আমি কিছু স্টকের লসেও আছি, সেই স্টকগুলো বলি। 7 এপ্রিল টিসিএস নিয়েছিলাম, 3% লসে আছি। 8 জুন হচ্ছে কোলগেট পামোলিভ নিয়েছিলাম, 4% লসে আছি। 9 জুন পিজিএইচএইচ নিয়েছিলাম, 8% লসে আছি। 3 জুলাই বাটা নিয়েছিলাম, 7% লসে আছি। টিমলেস 11 জুলাই টিমলেস নিয়েছিলাম, এটাও 5% লসে আছি। এটাতে কত লস আছে? এই স্টকটায় আমার 12 লাখ টাকার মতো ইনভেস্ট আছে এবং অলমোস্ট 60,000-এর মতো লস আছে। তো ওভারঅল লাভ লস নিয়েই পোর্টফোলিও হয়, এরকম ব্যাপার নেই যা কিনবো সব প্রফিট হয়ে যাবে। তো নেক্সট স্টক আমি কি কিনতে চলেছি যদি আপনি আইডিয়া করতে পারেন জানান। থ্যাংক ইউ, ভালো থাকবেন।